হ্যাঁ ম্যাডাম কি করতেছেন ম্যাডাম? এমনিতে অ্যাক্সিডেন্ট হয়েছে ম্যাডাম, সাবধানে চালান। ম্যাডাম ম্যাডাম কি করতেছেন ম্যাডাম? ম্যাডাম 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 আসছে ম্যাডাম, সাবধানে চালান ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম কি করতেছেন ম্যাডাম? ম্যাডাম সাবধানে চালান ম্যাডাম। হাউ ডেয়ার ইউ! তোর সাহস কি করে আমার গায়ে হাত দেওয়ার? অ্যাক্সিডেন্ট হয়েছে ম্যাডাম, ম্যাডাম সাবধানে চালান ম্যাডাম। ম্যাডাম থামেন ম্যাডাম, ম্যাডাম 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 ম্যাডাম। আমার মাথা গরম হয়ে যাইতেছে, ওরে যেভাবে টাকাটা দিতে করবি তখন মাথা গরম হয়ে তখন কিন্তু খবর আছে। আর তুই যাচ্ছিস, আমার তোর লাগে পার্সোনাল কথা আছে খেলা। ও বাবা গো, ভাই ভাই গেছি 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 গেছি। হাই হাই ম্যাডাম, আপনি তো মানুষ মেরে ফেলেছেন। হাই হাই করছেন কি? সর্বনাশ। আমার ধরি ভাই 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 ভাই। ওই 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 হালার বালা কিভাবে গাড়ি চালাস? আমার পাড়া ভাই গেছিস, এইভাবে কেউ গাড়ি চালায়? ভাই 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 আমি গাড়ি চালাই না ভাই, বুঝে আমার ম্যাডাম ম্যাডাম গাড়ি চালাইছে ভাই। হ্যাঁ আপনি লাগাই দিছে ভাই, আমি কিছু করি না ভাই। অশিক্ষিত ছোট লোক, তুই আমার গাড়ির নিচে ঝাঁপ দিলি কেন? হ্যাঁ, তুই আমার গাড়ির দাম জানিস? ওই আপনার গাড়ির নিচে আমি ঝাঁপ দিলাম কই? আপনি দিয়ে আমার উপর গাড়ি উড়াই দিয়েছেন। আবার মুখে মুখে তর্ক করতেছিস তুই? এই ছোট লোক, আমার গাড়ি যদি কিছু হয়ে যেত আমি কি করতাম? হ্যাঁ, তোর মতো ছোট লোকে যদি কিডন্যাপ সেল করে দিতাম, আমার গাড়ি ঠিক করার মতো তো টাকা হতো না। আহমনি, আপনি নিজে গাড়ি চাপা দিলেন, আবার নিজে গায়ে হাত তুলতেছেন। আপনি তো পুলিশে দেওয়া দরকার। হোয়াট? পুলিশ? এই গরিব, তোদের জন্য কি আমি শান্তিতে ড্রাইভও করতে পারবো না নাকি? ম্যাডাম থামেন ম্যাডাম, কি করতেছেন ম্যাডাম? এতগুলা মানুষ দেখেন, এগুলোকে বললে কিন্তু আবার আঙ্গ উপরে খেপে যাবো, বুঝলেন না? গাড়ির মধ্যে ভাঙচুর করবো। দেখছেন দেখছেন ভাই, কত বড় অহংকারী ভাইয়া, কত বড় বেয়াদব। নিজে আমার পায়ের উপর গাড়ি উড়াই দিয়া আমার বেয়াদবি করতেছে। বেয়াদব? মানুষ আমার মাত্র দুইজন, এগুলোকে লাগতে গেলে পরবর্তী গাড়ি টাড়ি ভাঙে ফেলে পরে আঙ্গুই ঘটিব। আপনি গাড়ির ভিতরে যাবো হয় না, আমি দেখতেছি ব্যাপারটা। যান 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 যান। বড় ভাই আসলে হয়েছে কি, ম্যাডামটার মাথায় একটু সমস্যা আছে। আমরা হাসপাতালে গেছিলাম, ওইখান থেকে আইতেছিলাম। আপনি বিশেষ করলে দেখেন বুঝি, দেখছেন কেমন করতেছে? স্বাভাবিক মানুষ কি এরকম করে? এটা কি ধরনের পাগল? কুত্তার মতো আচরণ করে, এটা কোনো পাগল কয়? ভাই আসলে বুঝলেন তো, পাগল মানুষ কখন কি করে, ওই কথায় আছে না, পাগলে কিনা করে ছাগলে কিনা খায়, ওরকম ব্যাপার ঢুকে গেছে আপনার লোকে ভাই। তো পাগল হয়েছে রাস্তায় বের করছেন কা? গরম মধ্যে শিকুল আটকে রাখতে পারেন না? আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নাই। আমি এখনই ম্যাডামদের বাসায় নিয়ে যেতেছি। যাই শিকুল যাবেন তার মার বাইর করুন না ভাই। সরি ভাই, এর পক্ষ থেকে সবার কাছে আমি সরি ভাই। ভাই আমার একটু হসপিটালে নিয়ে চলেন ভাই, আমি আর পারতাছি না ভাই। আস্তে 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 ভাই আস্তে। ও বাবা গো, শেষ, আমি শেষ। আল্লাহ আল্লাহ। এই, তুই এতক্ষণ এই ছোট লোকদের সাথে কি কথা বলতেছিলি? না না ম্যাডাম, আসলে ওরে বুঝাইতেছিলাম যে দোষটা ম্যাডাম আপনার না, দোষটা লগো। আর ওরা সবাই মিল্লা আপনার কাছে ক্ষমা চাইছে, সরি কইছে। আচ্ছা ম্যাডাম দেন এখন গাড়িটা আমি চালাই। একদম চুপ, তোর চালাতে হবে না, আমিই চালাবো। ঠিক আছে ম্যাডাম, সাবধানে চালেন। হ্যাঁ খালা, খালা। জি ম্যাডাম। নাও এই ড্রেসটা একটু আয়রন করে দাও, তাড়াতাড়ি বের হবো, লেট যেন না হয়। সাবধানে। হুম। আচ্ছা। হ্যালো, হ্যাঁ বেবি বলো। হ্যাঁ হ্যাঁ, আজকে 8টার মধ্যে আমি চলে আসবো। আজকে অনেক চিল করবো। মিস ইউ বেবি, আমি অনেক মিস করি তোমাকে, তুমি জানো। মোহনা, তুমি নাকি আজকে পার্টিতে যাবে? হ্যাঁ বাবা। তোমাকে আমি কতদিন বলেছি যে দিনের বেলা তুমি যা খুশি তাই করো, যেখানে খুশি সেখানে যাও, কিন্তু সন্ধ্যার পর তুমি বাড়ির বাইরে যাবে না। বাবা আমি এখন 18+। সো হোয়াট? এখন আমার যা ইচ্ছা আমি তাই করব। আমি কি সারাদিন বাসার মধ্যে বসে থাকবো নাকি? আশ্চর্য। মোহনা,
দিন দিন কিন্তু তুই বেপরোয়া হয়ে যাচ্ছিস, যা মন চায় তাই করবি, তাই না? উফ মা, কি করবো তাহলে বলো তো? সারাদিন কি চুরি পরে ঘরের মধ্যে বসে থাকবো নাকি? হ্যাঁ, দরকার হলে তাই থাকবে। এত চিৎকার চেঁচামেচি করো না তো, ভাল লাগে না। আমি বের হচ্ছি। খালা, খালা, ড্রেসটা নিয়ে আসো, বের হবো। খালা, লেট হয়ে যাচ্ছে। কি আয়রন শেষ হয়েছে? জি ম্যাডাম। কি করছিস তুই? হ্যাঁ, আমার এত শখের ড্রেস, এত দামি ড্রেস তুই কি করেছিস? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, কি করছিস তুই? মাফ করে দে, আজকে তোকে আমি মেরেই ফেলবো। চল। তোমার সাহস, আমার ড্রেস নষ্ট করেছিস? মা 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 কি হচ্ছে তোমার? মা এটা আপনি কি করলেন মোহনা? মা কথা কও মা। মা কি হচ্ছে তোমার? মা মা তোমার কি হচ্ছে মা? মা কি হচ্ছে তোমার? এই ছোট লোকের বাচ্চা, এখানে চিৎকার চেঁচামেচি না করে তোর মাকে নিয়ে বের হ, বের হ বলছি। আপনি আপনি আমার মায়ের মাস্টার জ্ঞান, আমার মা কি করতে? হাউ ডিয়ার ইউ! তুই আমার মুখে তর্ক করছিস? বললাম না বাড়ি থেকে বের হতে, না হলে কিন্তু গার্ড ডাক্তারে বের করবো। আমার মা যদি কিছু হয় আমি কিন্তু আপনার ব্যাখ্যা চালু করে দিলাম। আদনান, তোর মাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আমি আমি ফোন করছি। আপনার কিছু করতে হবে না, আমার মারা আমি নিয়ে যাবো হসপিটালে। এই ছোট লোকগুলোর জন্য আজকে আমার পার্টিটাও মিস হয়েছে। আমার মার যদি কিছু হয় আমি দেখা নিব, আমি যে কি জিনিস তখন দেখবি তুই। মা সাহেব, আপনার চলতে হবে না, আমার মারে আমি নিয়ে যেতেছি। মা উঠ। ডাক্তার সাহেব, কতক্ষণ যাবত খালি দেখলাম রিপোর্টটা দেখে যেতেছেন। আমার মার কি ইচ্ছে, আমার মাকে আর কথা কইব না। অবস্থা খুব গুরুতর, এখনো কিছু বলা যাচ্ছে না। উনি তো ঘুমায় চলে গেছেন। কি? তার মানে আমার মার কথা কইব না? চান্স 50-50, আল্লাহকে ডাকে। মা, ও মা, মা উঠো, কথা কও মা। মা আদনান, আদনান, একটু ধৈর্য ধরো বাবা, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। ওফ বেবি, আই নো তুমি কেন বুঝতে পারছো না যে গতকালকে আমি তোমার জন্য কি ধরনের পার্টির আয়োজন করেছিলাম। আমার ফ্যান ফলোয়াররা সবাই অপেক্ষা করতেছিল আমার গার্লফ্রেন্ড আসবে, আই মিন ডিকো টিচার গার্লফ্রেন্ড আসবে, কিন্তু বেবি তুমি আসলে না। আমি কিন্তু বেবি অনেক অনেক রাগ করেছি। সরি বাবু, এমন করছো কেন? কালকে কি হয়েছে জানো? ওই যে আমাদের বাসায় যে কাজের মহিলাটা আছে না, ছোট লোক, ও আমার শখের ড্রেসটা আয়রন করতে চেয়ে পুড়ে ফেলছে। ও নো, তাই বলে তুমি আমার পার্টিতে আসবে না? এটা কি হয় কখনো বলো? বাবু বললাম তো সরি, এমন করছো কেন প্লিজ? মোহনা, এই আমার মা ওই জায়গায় হাসপাতালে মৃত্যু সজ্জায় লড়াই করতেছে। বেবি বেবি, আর এই জায়গায় তুই বেবি বেবি করতেছিস, নকশাবি করস। চল তুই চল। হাউ ডিয়ার ইউ! তোর সাহস কত বড় হয় আমাকে তুই করে বলছিস? তোরে আমি ফাঁসি দিয়ে ছাড়বো, চল। আচ্ছা বাবা, দেখো না কত বড় সাহস, ও আমার হাত ধরছে কেন? এই চুপ, একদম চুপ। আমার মা তোর লেগে যে হাসপাতালে মরতাছে আর তুই এই জায়গায় পয়সা পয়সা নকশাবি করস। তোর নামে আমি মামলা করবো, তোর আমি জেলের ভাত খাওয়াবো। আদনান বাবা, তোমার মার কি এখনো জ্ঞান ফিরে নাই? তো আন্টি, আমার মা আপনার এই অহংকারী মায়ের লেগা আজকে এরকম একটা অবস্থায় পড়ছে। আমি আপনার মায়ের শান্তিতে থাকতে দিব না। তো তোর নামে মার্ডার কেসের মামলা করবো, মার্ডার কেসের মামলা। হোয়াট? তোর মা তো এখনো মরেনি, তাহলে মার্ডার কেসের মামলা কেন? মরে নাই না? অ্যাটেম্প টু মার্ডারের মামলা করবো। হত্যার চেষ্টা করছিস না, ওই মামলা করবো। তোর ফাঁসি না এলো, তোর
তোর জেল তো কনফার্ম। তোরা আমি জেলের মধ্যে পচায় মারবো, তোরা আমি জেলের ভাত খাওয়াই মারবো। খারা বাবা, তুমি কিছু বলছো না কেন? আদনান বাবা, তুমি যদি কেস করো তাহলে মোহনাকে পুলিশে নিয়ে যাবে, এটা ঠিক। কিন্তু আমরা নিজেরা মানে একটা সমাধান করতে পারি না। টাকা টাকার লোভ দেখাইতেছে না আমার, টাকার লোভ দেখান। টাকা দিয়ে কিছু সমাধান হইব না। টাকা দিয়ে আমার মায়ের জীবন কিনা যাবো না, বুঝেন নাই? আদনান বাবা, তাহলে তুমি কি চাও বলো? হ্যাঁ, কি চাস বল? আমি বুঝতে পেরেছি, সব ব্ল্যাকমেল করে একটু বেশি টাকা পয়সা হাতিয়ে নেওয়া ধান্দা করছিস, তাই না? দেখেন, আমি আপনার আগেও কইছি আমার কোনো টাকা পয়সার লোভ নাই। আমি খালি আমার মার স্বপ্ন পূরণ করতে চাই। তোমার মায়ের কি স্বপ্ন? কি স্বপ্ন তোর মায়ের? আমার মা সবসময় কইতো মোহনা যদি এরকম অহংকারী না হইতো আর আমাকে মতো গরিব হইতো তাহলে মোহনারে তার ছেলের বউ বানাই। মানে? কোনো মানে জানে নাই। আমার মা যেহেতু একবার তো বারে পছন্দ করছে তাহলে বিয়ে আমারই করতে পারে, এটাই ফাইনাল। হাউ ডেয়ার ইউ! তোর মতো ছোট লোককে আমি বিয়ে করব? ছোট লোকের বাচ্চা! আঙ্কেল, আমার যদি আরেকবার গালাগালি করে আমি কিন্তু খেলা যাবো। আদনান বাবা, তুমি একটু মাথা ঠান্ডা করো। মোহনা, তুই একটু মাথা ঠান্ডা করে বয়। কিভাবে ঠান্ডা করবো বাবা? এই ছোট লোককে আমি বিয়ে করব? তাইলে কোনো সমস্যা নাই তো, ওই থানায় যাওয়া লাগে, রেডি যাও, খাতা বালিশ রেডি করো, যাও যাও যাও। দাদা বাবা শোনো, আমি কি বলি, মাথাটা একটু ঠান্ডা করো। আমি তো তোমার মায়ের মতো না বাবা, আর কোনো অন্য উপায় নাই? হ্যাঁ আদনান, আমিও বলছিলাম কি যে বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা একটু ভেবে দেখা যায় না? হ্যাঁ, একটা কাজ করা যায়। কি কাজ বাবা? আমার মা যেরকম চাকরানির মতো মানুষের বাসায় কাজ করছে আপনার মায়েরা ঠিক সেমনি কাজ করতে হবে, তাইলে আমি মামলা করবো না। কি? হাউ ডেয়ার ইউ! আমি কাজ করব? আমাকে দেখে কোন অ্যাঙ্গেলে কাজের লোক মনে হচ্ছে তোর? হয় বিয়ে করো, নাইলে জেলে যাও, আর নাইলে যে কাজ করতে কইছে এই কাজ করো। আমার কাছে 2-3টা অপশন ছাড়া আর কোনো অপশন নাই। আমি নাইলে আমি গেলাম। বসো বাবা। মোহনা, আমার মনে হয় কি যে তুই কাজ করতে রাজি হয়ে যা, কারণ ওই বিয়ে করার চাইতে আর জেলে পচা চাইতে কাজ করাটাই বোধহয় ভালো হবে। কিন্তু বাবা, মা শোন না, আমি কি বলি, মাথা গরম করিস না। মাজেদা সুস্থ হয়ে গেলে আর কোনো সমস্যা নাই। আরে ততদিন মা তুই একটু কষ্ট কর না, আর নিজের বাড়িতেই তো কাজ করবি। না 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 না, নিজের বাড়িতে না। আমার মা চাকরানির মতো নিজের বাড়িতে শুধু কাজ করে না, মানুষের বাড়িতেও কাজ করছে। আমার নিজের কাপড় চোপড় ধুইছে, বাড়ির রান্না বান্না করছে, আবার আপনাকেও বাড়ির রান্না করছে। বুঝেন নাই? ঠিক এইভাবে কাজ করলে আমি মামলা করবো না, আর নাহলে আমি হরি থানায় গেলাম। হাউ ডেয়ার ইউ! আমি তোর বাসাতে কাজ করব? আজকের পর থেকে কোনো যে হাউডারি ফাউডারি চলবো না, বুঝো নাই গা? আমি যেটা কম ওইটাই করতে হবো, যেটা কম ওইটাই ফাইনাল। আর যদি না হয় আমি এখনই থানায় গেলাম। বসো বসো বসো, ও করবে করবে, হ্যাঁ হ্যাঁ করবে। মোহনা, তুই কতদিনের জন্য একটু কষ্ট করতে রাজি হয়ে যা মা। পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরে সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া, প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি।
এই যে এটা হলো আপনার রান্নাঘর, ঠিক আছে? আর তরি তরকারি সব রুমের ভিতরে আছে, আইনা সুন্দর করে রান্না করেন। রান্না করবো মানে? এটা কি? এটা কি রান্নাঘর নাকি গরু ছাগলের ঘর? ছি! বাই দ্য ওয়ে, চুলো কোথায়? আর গ্যাসই বা কোথায়? ওরে বড় লোকের বেটি, চুলো কোথায় গ্যাস কোথায়? এটা কি ওই আপনার বড় লোকের দালান কোটা পাইছেন যে গ্যাস আছে? ওই যে মাটির চুলা, ওটার মধ্যে আগুন ধরে সুন্দর করে রান্না করেন। জান ইউ চিপ! এখানে আমি রান্না করবো কিভাবে? এখানে এখানে থাকলে তোমার দুমাটকে আমি এমনিতেই মরে যাবো। আরে সর্বনাশ, দুমটকে মারা যাবে। আমার মা যদি এখানে রান্না করতে পারে তাহলে আপনারও এখানে রান্না করতে হবে। আর শুনেন, তাড়াতাড়ি রান্না করেন, খাওয়া দাওয়া করে আমার আবার হাসপাতালে যাইতে হবে, বুঝলেন নাই? মাটি চুলোর মধ্যে আগুন আসবে কোথা থেকে? ওই যে লাকড়ি দেখছেন, ওইগুলো সুন্দর করে আগুন ধরাইবেন। আর মনে রাখেন, মৃত্যু পর লাড়া না দিলে কিন্তু আবার আগুনটা নিভে যাবে। লাকড়ি? হোয়াট ইজ দিস? আবার লাকড়ি চিনাইতে ওরে। চলেন লাকড়ি চিনে আপনারে। আমি আগে কখনো কাঠ কাটিনি। কাঠ কাটেন নাই তো কি, সে কাঠ কাটতে হবে তো, বুঝেন নাই? ইয়া করেন, আপনি ইউটিউবে সার্চ দেন, ইউটিউবে সার্চ দিলে আপনি শিখতে পারবেন কিভাবে কাঠ কাটতে হয়, খুব উপকারিত হবেন। আর সাবধান, কাঠ কাটার সময় যেন আবার পায়ের মধ্যে কুপটপ না দেন। ধরেন, আরে ধরেন, কাম করেন, কাটেন, কামে লেগে যান তাড়াতাড়ি। কি করতেছেন? এমনি কে কাঠ কাটে নাকি? এমনি কাঠ কাটে? এমনি তো সুতাও কারণ যাবো না। উঠেন, উঠে খালান। হ্যাঁ, এবারে কুড়ালটা মাথার উপরে উঠান, এইবার কূপ দেন। এই আস্তে, পায়ের মধ্যে আবার কূপ দেন না কিন্তু। হ্যাঁ, এই তো ওইটাছে ওইটাছে, করেন করেন, চালাই যান। আদনান, একটু ফ্যানটার দিকে ঘুরিয়ে দে না, অনেক গরম লাগতেছে। ওরে বাবা রে, তার গরম লাগে, আমাকে তো জীবনে গরম লাগে না। হ্যাঁ, কাঠ কাটতে আইছে, কত নাটক করতেছে। এমনি কাঠ কাটলে তো জীবনে কাঠ কাটা শেষ হবো না, এরপর আবার রান্না বাড়ি করতে হইব। তাদের কাম করেন। আদনান ভাই, আপনি কি বস্তিতে নতুন কামের লোক নিয়ে আইছেন নাকি? আরে হ, নতুন কামের বুয়া নিয়ে আইছি। বাবা যদি কোনো কাম কাজ লাগে আমার খুব একদম ফ্রিতে যে করাই দিব, ঠিক আছে? এই এই কি করতেছ? এই খাও, ধরে দিবে একদম, ছোট লোকের বাচ্চা। আমি কি বস্তিতে সবার বাসায় কাজ করতে আসছি? আমি কি কাজের বুয়া নাকি? কাজের বুয়া না তাহলে কি? কাজের বুয়া কাজ করবেন না? আপনারা তো আমি কইছি কাম কাজ করা লাগবো না, আপনি খালি আমার বিয়েটা করে ফেলান, জানা যায়। তোর মতো ছোট লোক ফকিন্নিকে আমি মরে গেলেও বিয়ে করবো না। বিয়ে করবেন না? ঠিক আছে, বিয়ে করা লাগবো না, তাহলে কাম করেন। এই ভালো কথা, আপনার কাঠ কোনো কাটা লাগবো না, যান রান্না করেন, যান। বারবার এদিক ওদিক তাকাও, হ্যাঁ বারবার এদিক ওদিক যদি তাকাও তাহলে তো খাবারটা পুড়ে যাবো, রান্নাটা পুড়ে যাবো। আর খাবার যদি একবার নষ্ট হয়, সব খাওয়ান কিন্তু তোমার একা খাই দেবো, আগে কই দিলাম। হে আল্লাহ, ওর মাকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। একবার যদি ওর মা সুস্থ হয়ে যায় না, তারপর পিটিয়ে একদম হাড়গোড় সব ভেঙে ফেলবো। কি ব্যাপার, তুমি আমার দিকে আমি থাকাই দিছি? হ্যাঁ, পিয়া টিয়া করবো নাকি আমার আবার? প্রয়োজনে কাজ করতে করতে মরে যাব, তারপরেও না তোর মতন ফকিন্নিকে বিয়ে করবো না। ঠিক আছে, মইরা যাও, কাম করো কাম করো, তোমার বিয়ে করা লাগবে না, কাম করো। গাড়িটা অনেক সুন্দর গাড়ি পেয়েছিস রে, সাথে কামের বুয়াটাই, তোর তেমন কোনো কাম করতে হয় না, সব কাম আমার দিয়ে করস। আর কোশ না, আগে যে কাম করা লাগতো, আর সারা দিন না এটারে দিয়ে কাম করাই। আর যে গাড়ি পাইছে ফিরি ফিরি খালি ঘুরে বেড়াই সারাদিন। তাড়াতাড়ি চল, আর গাড়িতে এসিটা অন করে দে। বাবা নব যদি কয় কি, হ্যাঁ সারাদিন কাম লাগাইছে গাড়ি দিয়া, দুর্গন্ধ কালি ওরে বলে আমি গাড়িতে উঠাবো, আমি কি পাগল হয়েছি রে? কি রে আলমগীর কষ্ট লাগে? দেখ আদনান, একদম ম্যানেজ গরম করবি না, সারাদিন অনেক কাজ করছি, খুব টায়ার্ড,
বাসায় যে রেস্ট করতে হবে, তাড়াতাড়ি চল। এই থামেন আপনি। এই আলমগীর 20টা টাকা দাও তো আমারে। এই যে 20টা টাকা লোন, ওই রাস্তাতে একটা রিক্সা লয়ে সুন্দর করে বাড়িতে চলে যান। যান, আপনার গাড়িতে উঠাবো না। রিক্সা নিব মানে? এই ছোট লোকের বাচ্চা, এইটা আমার বাপের গাড়ি। আমার বাপের গাড়ি নোংরা হবে নাকি আগুনে ঝলসে যাবে সেটা আমাদের ব্যাপার, তোর কি? ওরে বাপ রে বন্ধু, তোর কামের মেয়ে দিয়ে আবার গাড়ি তো চড়তে চায়। এই ছোট লোক, বেশি কথা বলছিস কেন? একটা থাপ্পড় মেরে সব করে দাঁত ফেলে দিব, অসভ্য কোথাকার। দোষ থাকতেলাম যাই। হ্যাঁ, এখানে সুবিধার মনে হইতেছে না। তাড়াতাড়ি চল। কি হলো, খুলছিস না কেন? খুলবো মানে? হাউ ডেয়ার ইউ! আপনি কি আমার মারে কখনো গাড়ির মধ্যে উঠাইছেন? আপনার উঠাবো আমি? দেখ আদনান, আমি অনেক টায়ার্ড, তোর সাথে কথা বলার মতো শক্তিটুকু আমার নেই। প্লিজ তুই তাদের খুলে দে না, বাসায় যে রেস্ট করবো। আচ্ছা নিমো, একটা শর্ত আছে। আমি এখন হাসপাতালে যাবো, আর ততক্ষণ আপনি গাড়ির মধ্যে বসে থাকবেন, বেরোতে পারবেন না। ঠিক আছে, আমি রাজি। মা উঠো, আর অ্যাক্টিং করা লাগবে না। উঠো উঠো, তোমার লেখাও নিয়েছি। স্যারের মেয়ে কই? আরে ওই আইছে, বাইরে গাড়ি দাঁড়ানো আছে, গাড়ির মধ্যে আছে। তারপরে যে অত্যাচার করছি বস্তিতে নিয়ে আমার, আর 3-4 দিনও বিছনা তুলতে পারবো না। শিক্ষা দিয়ে দিছি। শিক্ষা দিলে তো কাজ হইব না, আর কাজ করাইও লাভ নাই। যে কোনো মূল্যই হোক, বিয়ে করে আনতে পারলে, তোর বউ বানাইতে পারলে, ওইটা হইব আসল কাজ। বা বুঝোই তো, বড় লোকের মাইয়া তো, গরিবের পোলার তো বিয়ে করতে চায় না। তারপরও একটু ধৈর্য ধরো, ঘুরে ফিরে আমারই বিয়ে করানো লাগবে, আমার ভরসা আছে। সত্যি কইতেছস? স্যারের মায়ের তুই বউ করে আনবি আমার ঘরে? বউ হইব? ও মা, যে অত্যাচার আর চাপের উপরে রাখছি, আমার বিয়ে না করে যাইব কই, বুঝো নাই? কিরে, তুই কার সাথে কথা বলছিলি? কার সাথে? আমি আমার মার সাথে কথা বলতেছিলাম। হোয়াট? তোর মা না কোমাতে আছে, কথা কি করে বললি? বুঝলাম না ম্যাডাম, কতদিন ধরে আমি আমার মার লগে কথা কই না। আমি কি আমার একটু আবেগ অনুভূতি এটা আমি আমার মার লগে প্রকাশ করতে পারবো না ম্যাডাম? আপনি কি কইলেন? আপেল কেন? আপেল আপেল কে খাচ্ছিল? না মানে ম্যাডাম, আমিই খাইতেছিলাম আপেল। আমার মা কতদিন হয়ে গেছে আমার এমনি আপেল হাতে ধরে খাওয়াই দেয় না, তাই মার হাতে আপেলে আমি নিজেই খাইতেছিলাম। মা মা আমার একটু খাওয়াই দাও মা। হ্যাঁ শোন, তাতে বাড়িতে চল, আমি বাড়িতে যাব। আচ্ছা ম্যাডাম, আপনি আপনি গাড়িতে যান, আমি আসতেছি। মা উঠো, আরে তুমি তো ধোয়া খেয়ে গেছিলাম মা। মা আমি একটা কাম করি, আমি যাই, আবার কখন যায় পরে টাইমিংটা বুঝতেছি। সাবধান তুই সাবধানে থাকিস, যা। আচ্ছা Manish tu, kanish tu, lu lu lu, re 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 re. Oh no! ভিতরে আসো, এখানে বসো, এখানে। Oh no! Hey, baby, তোমার কি অবস্থা? বেবি, তুমি এখানে কষ্ট করে আসতে গেছো কেন? আমাকে বলতে আমি বাইরে যেয়ে মিট করতাম। Oh no, baby, আমি কেন সেটা বাদ দাও। তুমি একটা বড় লোকের মেয়ে হয়ে, আমার গার্লফ্রেন্ড হয়ে, এই ডিকো টিচার গার্লফ্রেন্ড হয়ে তুমি এই নোংরা পানিতে গরমুচ্ছ। এটা যদি আমার অডিয়েন্স জানে, আমার ফ্যান ফলোয়ার জানে, তাহলে কি হবে বুঝতে পারছো?
আসলে হয়েছে কি বেবি, কোনো কাজই তো ছোট না, তাই না বলো? আমি এখন কাজ করছি, একটু পর ভালো করে হাত ক্লিন করে নিব। তুমি কোনো টেনশন করো না সোনা। উফ নো বেবি, এই আপেলের মতো হাত ধুলে কি আর গন্ধ যাবে? ও নো বেবি, আর সেই হাত দিয়ে তুমি আমাকে স্পর্শ করবে? ছি 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 ছি। এই যে ম্যাডাম ফুলি, হ্যাঁ লিস্ট নেইছি বুঝেন নাই? এই ঘরটা সুন্দর করে মুছা শেষ হইলে কাপড় আছে ওই টয়লেটে রাখা, ওটি সুন্দর করে কষলে ধুইবেন। সুন্দর মতো পরিষ্কার হইলে রান্না করে তরকারি রাখা আছে, তরকারিগুলো কাইটটা সুন্দর করে খাবার দাবার রান্না করবেন। খাবার দাবার রান্না শেষ হইলে ওই থালা বাসনগুলা একেবারে চকচক করে ধুইবেন। আর এরপরে ওই ফার্নিচার যেগুলো আছে সোফা টোফা সুন্দর করে পরিষ্কার করবেন। কামে লেগে যান। উফ নো বেবি, তুমি কি তোমার বাড়ির পার্মানেন্ট কাজের বউ হয়ে গেছো? এই সব কাজ তুমি একা করবে? হ্যাঁ ওই করবো, তোর সমস্যা কি? এত ওই করবো, সব কাম করবো। হাউ ডিয়ার ইউ! এই এই ছেলে, তুমি আমাকে তুই করছো কেন? এই রাম ছাগলের বাচ্চা, তবে কি খায়া দেখ কাম নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের? কিছু হইলেই হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ। কিন্তু একবার তোর গার্লফ্রেন্ড এনে কিল্লে কাম করতেছে জানোস? কিল্লে কাম করে জিগা। উফ নো, কি জন্য? তোর গার্লফ্রেন্ড এলো মার্ডার কেসের আসামি। ভাবতাছি তোর নামটাও কি দিয়ে দিব নাকি? হ্যাঁ, জেলখানার মধ্যে দুইজন যায় আর ডিস্টিং ডিজে পার্টি করবি, কেমন লাগবো? নো নো। হ্যাঁ গেছে, বয়ফ্রেন্ড গেছে মানে মামলার কথা শুই না ভালোবাসা জানলা দেউরাল দিছে, তাই না? এই যে সুন্দর করে লিস্ট বানাই নিয়ে এসেছি, এত অজুহাত দিলে চলবো না। কাজগুলো সুন্দর মতো করে ফেলো। ধরো ধরো, লেটস গো। ম্যাডাম, ও ম্যাডাম সাহেব কই আপনি? আরে রান্না বান্না হইলে খাবারটা নিয়ে আসেন, খিদা লাগছে তো, খাইবো না? হ্যাঁ আপনি আসেন। দেখা তো মোটামুটি ভালোই মনে হইতেছে। দিদি হাবা কেউ দে, ক্ষুদা লেগেছে। এ রে, তোর বাবাকে দেখ, তোর বাবা অনেক ক্ষুধা লেগেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে বাবা? তরকারিতে তো লবণ খাওয়া যায়? আঙ্কেল, এই তরকারি রান্নাটা কিন্তু আপনার মেয়েই করছে। ওটার বাপ ভালো হয়নি? হ্যাঁ ভালো হয়েছে। তুই যখন এত কষ্ট করে রান্না করেছিস আমি ম্যানেজ করে নেব। শোন মা, রান্না করার সময় মুখে দিয়ে একটু চেক করে নিবি, তাহলে তো বোঝা যাবে যে লবণ কম বেশি হয়েছে কিনা। আমার মা যখন রান্না করতো তরকারি 19 থেকে 20 হইলে মুখের মধ্যে ছুঁড়ে মারতো। এখন কি আমি মুখের মধ্যে মারবো? হ্যাঁ, রেগুলার রান্না করলে তো ঠিক হয়ে যাবে। তাহলে করেন না কেন? রেগুলার একটু রান্না করতে পারেন না? ও এখন থেকে তো রেগুলারই রান্না করতে হইব আপনার, না? দেখুন কতটা পারেন। আর যদি ঠিকভাবে রান্না না করছেন না, আমার মার সাথে যা করছেন সেম টু সেম পাবেন ব্যাক। আর এই খাবার তো খাইতে পারবো না, গেলাম আমি। খান। দেখছো বাবা, ছোট লোকের বাচ্চার কত বড় সাহস। পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরের সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া। প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি। ওরে বাবা রে নবাব জাদি, হ্যাঁ বেলা হয়ে গেছে কয়টা? এই জন্য ঘুমায়। আরে তোর আজকে ঘুমে গোষ্ঠী। হাউ ডিয়ার ইউ! তোর সাহস কত বড় আমার গায়ে পানি ঢালছিস?
বাই দ্য ওয়ে, তোকে আমার রুমে ঢোকার পারমিশন কে দিছে? ওরে বাবা, পারমিশন কে দিছে? এই বুয়ারা কি এত বেলা বেলা ঘুমায় নাকি? হ্যাঁ, বেলা করে ঘুমায়। আর বুয়া করে এত বেলা করে ঘুমাইলে তো পানি মারা লাগে, এটা ছাড়া তোর উপায় নাই। হোয়াট? কি কাজে বুয়া? ওরে বাবা, নবাব জাদি এক রাত ঘুমাই দিয়ে সব ভুলে গেছে গা। হ্যাঁ, উঠো প্রিয়, তুমি তুমি ঘুম থেকে ওঠো, তোমার এখন ঘুমা গাইতেছি আমি। তুমি যে বাড়িতে যত কাজ আছে ওগুলো করতে হবে। তো উঠো, চলো, নাটক কম করে যাও। কাজ? গতকাল তো আমি সব কাজ করে ফেলেছি, আজকে আবার কিসের কাজ? বাবা, গতকাল যে কাজ করছেন আপনি, ওই সব কাজই করতে হইব। মানে আপনি যে একদিন খান, খাওয়া দাওয়া করেন, পরের দিন না খায় থাকেন। আবারও কাজ? জি, আবারও কাজ। ও ভালো কথা, ওই যে বাসার নিচে গাড়িটা আছে, গাড়িটা প্রচুর অপরিষ্কার হয়ে আছে, সুন্দর করে ক্লিন করতেও যান। ডইলা একবার সুন্দর করে ঝকাঝক করে ফেলাম, যান তাড়াতাড়ি। কি গাড়ি ধুবো মানে? গাড়ি তো তোর মার ধোয়ার কথা ছিল না, গাড়ি তো তুই ধুতি, আজকে তুই ধুবি। আমি 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 যখন অসুস্থ ছিলাম, মানে শরীরটা খারাপ থাকতো, তখন তো আমার মায়ের দিয়ে জোর করে গাড়ি ধুইতেন না। তাহলে আজকে আমি মনে করেন যে অসুস্থ, আজকে গাড়িটা আপনার ধুতেও। যান উঠেন, নাটক করেন না, তাড়াতাড়ি উঠেন যান। আমি পারবো না মানে না। পারবো না? হ্যাঁ, আরে পারা লাগবো না, কোনো সমস্যা না, আপনার কাজ টাজ করা লাগবো না, আমি তো এটাই চাই। আপনি আমার বিয়ে করে ফেলান, ঝামেলা শেষ। ছোট লোকের কত বড় স্বপ্ন, তোর এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। আমি তো স্বপ্ন দেখতে ভালোবাসি, আমার তো ভালো লাগে স্বপ্ন দেখতে, বুঝেন নাই? আচ্ছা বাদ দেন, বিয়ে টিয়া করা লাগবে না, আপনি কাজ করেন, যান উঠেন, কাজ বহুত কাজ বইরে রয়েছে বাসায়, উঠেন। আমি এখন কাজ করতে পারবো না, আমি এখন ফ্রেশ হব, নাস্তা করব, তারপর যা করার করবো। ওরে বাবা, নহব দাদি কয় কি খাওয়া নেবে কোত্থেকে? হ্যাঁ, সকালবেলা নাস্তা বানাইছেন, খাইবেন আপনি? কি তার মানে নাস্তা নেই? নাস্তা না থাকলে খাবো কি? খাবো কি? হ্যাঁ, ওই বাইরে যাইবেন, রাস্তায় যে ফুটপাতে দোকান থাকে, 2-4টা বিস্কুট কিনে খাই নিন, যান, ঝামেলা করেন না, উঠেন। হাউ ডিয়ার ইউ! আমি ফুটপাতের দোকান থেকে বিস্কুট কিনে খাবো? ওরে নবাব জাদি, বুয়া মাইছেরা তো এত নবাব জাদির মতো এত টাকা পয়সার গরম দেখায় না, বুঝেন নাই? বুয়ারা রাস্তা থেকে ওই যে বিস্কুট কিনা খায়। উঠেন, আহেন, আগে বিস্কুট নিজে কিনা পরে খায়, কাজ টাজ করে না, গায়েন কাজ করতে আহেন, গেলাম আমি। আসেন, তাড়াতাড়ি আসেন। এই নেন বালতি, পানি আই না, সুন্দর করে গাড়িটা ধুয়ে ফেলান। গাড়ি ধুবো মানে? পানি কোথায়? পানি কোথায়? ওই যে পানি, ওইখান থেকে পানি আনবেন, তারপর দইলা গাড়িটা সুন্দর করে ধুয়ে ফেলাবেন, যান। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এইখানে গাড়ি ধুতে হবে কেন? অন্য কোনো জায়গা নেই? এই শুনেন, আপনার বাপে সবসময় ওখান থেকে পানি এনে পর গাড়ি ধুইতে কইতো, আর আমি ওখান থেকে পানি এনে গাড়ি ধুইতাম, আর আজকে আপনারও যাইতে হবো। আপনার বাপ তো একটা কিপটা, এলে আমার অন্য পানি আনতে দিত। খবরদার, আমার বাপকে কিপটা বলবি না। কিপটা মানুষের কিপটাকে বলতে কি করবো? দেখেন আমার মন মেজাজ এমনি ভালো না, আর অনেক কাজ বাকি আছে, গাড়ি ধোয়ার পর আবার রান্না বান্না করতে হবো, যান পানি নিয়ে আসেন, গাড়ি ধুন, যান। আরে আশ্চর্য, আমি এখান থেকে পানি তুলবো কি করে? তুলবো কি করে? দেন, আমি দেখাইতেছি কেমন পানি আনতে হয়, আসেন। দেখছেন কিভাবে পানি আনতে হয়? হ্যাঁ, থ্যাঙ্কস। হ্যাঁ, ওয়েলকাম। তুমি কি করলে? কি বললাম মানে? পানি নিয়ে আসেন, যান। এটা তো আমি আনছি, এবার আপনি যে নিয়ে আসবেন, যান। তাই বলে তুই ফেলে দিবি? আজব কাহিনী, ফেলবো না তো কি করবো? আমি কষ্ট করে আনছি, আপনি আনবেন না? এভাবে আপনার বাপে আমার আনাই তো পানি, যান নিয়ে আসেন, যান। তুই আমার সাথে এমন ধমকে কথা বলছিস কেন? হ্যাঁ, এই তুই ভুলে যাস না তুই আমার ড্রাইভার ছিলি। চুপ, তোরা অনেক বেশি সম্মান দিয়ে ফেলাইছি, একবার মাথা উঠে গেছিস, তোরা সম্মান দেওয়া যাবে না, যা কাজ কর, যা। তোর আমি দেখে নিব, জুতো পরে তো যেতে পারবো না। দেখছেন, আপনারা তো কইছিলাম আমার বিয়েটা করে হলান, বিয়েটা করলে কেন এত কষ্ট করে রাখতো? হ্যাঁ, রাজধানী বানায় একদম রাজরানী। ফকিন্নির বাচ্চা, আমি মরে গেলেও তোকে বিয়ে করব না। আদনান, এই আদনান, আদনান, কি হয়েছে?
বলি কি ওয়াশরুমটা কোন দিকে? আমার একটু ওয়াশরুমে যেতে হবে। ওয়াশরুমে যাবে? আসো আমার সাথে আসো, তাতে আসো। এই দেখে আইসো। হ্যাঁ, বাড়ি খেয়ে না, আবার বাড়ি খেয়ে না। আসো, আসেন আসেন, দেখে আইসেন। হ্যাঁ, দেখে আইসেন আস্তে আস্তে। এই যে আপনার ওয়াশরুম। এটা ওয়াশরুম? এত নোংরা ওয়াশরুম! এই ওয়াশরুমে আমি যাবো কি করে? যাবো কি করে মানে? অন্যান্য মানুষ যেভাবে যায় সেভাবে যাবেন। আর শুনেন, ওয়াশরুমটা একটু অপরিষ্কার আছে, আপনি একটু সুন্দর করে পরিষ্কার করে দিন। হ্যাঁ, আমি ক্লিন করবো মানে? ছোট লোকের বাচ্চা, তোদের এই ওয়াশরুম দেখে তো আমার ঘৃণায় বমি পাচ্ছে। আর এটা আমি ওয়াশ করবো? ইম্পসিবল। ইম্পসিবল? তাহলে তো আমি বলছি ইম্পসিবল হইলে এই কাজ কাম বাদ দিয়ে আমার বিয়েটা করে ফেলান। আপনি কি রাজি আছেন? বলেন, রাজি থাকলে বলেন। নো। এই খারাপ কই জানে, কই যাইতাছেন? হ্যাঁ, ভিতরে কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই। আপনি এই জিনিসটা লয়ে যান ভিতরে। হায় রে, এর তো কোনোভাবেই রাজি করানো যাইতেছে না। কেমনে বউ বানামু? হায় রে, আপনার আমি আগেই কইছি এত কষ্ট করার কি দরকার? আমার কোন তো আমার বিয়েটা করে ফালাইলে তো আপনার সমস্যাটা সমাধান হয়ে যায়, তাই না? আমি রাজি, আমি রাজি। হ্যাঁ, কি কি কইতাছেন আপনি? এই সত্যি তো আপনি আমার বিয়ে করবেন? হ্যাঁ বাবা, এসব যন্ত্রণা থেকে বিয়ে করা অনেক ভালো। তাহলে আপনার কোনো কাজ কাম করতে বললাম। আপনার আম্মা, তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আম্মা। সত্যি সত্যি যে বাব, তোমার আমি বিয়ে করছি আর আজকে যে আমরা বাসর করতে আসছি, মানে আমার না মানে বিশ্বাস হইতেছে না, আমি তো কল্পনা করতে পারতেছি না। খবরদার, একদম এখানে বসবি না। ভালোই ভালো বলতেছি, রুম থেকে চলে যা। যা বলছি। আজব কাহিনী। এই তুমি না আমার বউ, তুমি তুমি আমার কেমন করতেছো কেন? একদম নাটক করবি না। তোর সাথে আমার বিয়ে হওয়ার শর্ত ছিল, কিন্তু সংসার যে করবো এই শর্ত তো ছিল না। এটা তুমি কেমন কথা কইলা? হ্যাঁ, তোমার আমি বিয়ে করছি, তোমার লগে যদি আমি সংসার না করতে পারি, বাচ্চা জন্ম না দিতে পারি, তাহলে আমার বিয়ে করে লাভটা কি? আমার কও। ছোট লোকের বাচ্চা, তুই তো আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছিস। দেখ, তুই যদি আমাকে টাচ করার ট্রাই করেছিস না, আমি কিন্তু তোর হাত কেটে রেখে দেবো। দেখো, আমার লাগে না ফাইজলামি করো। তোমার কি আমি বিয়ে করছি শোকে যে সাজায় রাখার লেগা? হ্যাঁ, এই বাসর ঘরে এসে তুমি আমার লাগে মজা নিতেছো? হ্যাঁ, এই এত কিছু বুঝি না। তুমি রেডি হও, আমি ফ্রেশে আসতেছি। দেখ, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমি তোকে ভালো ভালো বলতেছি, রুম থেকে চলে যা। আর যদি উল্টাপাল্টা কোনো কিছু করার ট্রাই করেছিস না, আমি কিন্তু তোর নামে ধর্ষণ মামলা দিব। বাহ 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 বাহ, ধর্ষণ মামলা দিবে? তুমি যদি আমার মামলা, তো আমি মামলা দিতে রাজি আছি, কোনো সমস্যা নাই। মানে আমার বিবাহিত বউয়ের কাছে যদি আমি যাই আর তার লগে যদি আমার ধর্ষণ মামলা খাইতে, আমি নিতে রাজি আছি। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, হ্যাঁ, ধর্ষণ মামলার চাইতে অ্যাটেম্প টু মার্ডারের মামলা কিন্তু আরো বেশি ভয়ঙ্কর। রেডি হও, আমি ফ্রেশ আইতেছি। হ্যালো, কে? এই মুহূর্তে নাম্বারটি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, দয়া করে পরবর্তীতে আবার চেষ্টা করুন। থ্যাংক ইউ। দি মোবাইল ক্যান নট বি রিচড অ্যাট দ্য মোমেন্ট, প্লিজ ট্রাই লেটার। ধন্যবাদ। আরে বাটপার, আমার সাথে বাটপারি? আদনান, আদনান! আরে বউ দাঁড়াও, কি করতেছো বউ? এই একদম চুপ, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি। খালা, খালা ওঠেন বলছে, অনেক নাটক করেছেন, আর নাটক চলবে না, ওঠেন।
নাটক মানে কি বলতেছো? আমার মা কোমায় চলে গেছে, কথা বলতে পারতো। তোকে আমি বলছি চুপচাপ দাঁড়িয়ে থাকতে। কি হলো খালা, কথা কি কান দিয়ে যাচ্ছে না? ওঠেন বলছি। তুমি বুঝলাম না, একটা অসুস্থ মানুষের সাথে তুমি এরকম করতে কেন করতেছো? টাকাটা কি কেন করতেছো তুমি? উঠবেন না তাই তো? ঠিক আছে, তোর মাকে এখন কি করে উঠাতে হয় ওই মেডিসিন দিব। আর আর কি করছো? আর মা, এই লোক কি করতেছো তুমি? কাতে কাতে দিলে কি আর অভিনয় করান যায়? সুচুরি লাগে না? তোরা মা ছেলে দুটাই বাটপার। চতুর্কে তো আমি দেখে নিব। কি বলো? তোরা নাটক করে আমাকে বিয়ে করেছিস তাই না? তোদেরকে আমি পুলিশে দিব। আচ্ছা তুমি আমার বউ? এই দাঁড়াই, এই বউ, এই দাঁড়া না। মা, এখন আমাদের কি হবে? বিয়ে হয়ে গেছে না? কি বল, যাবার তো হইব। বিয়ে তো হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। আপনি ফোন করেছিলেন, আপনার সঙ্গে নাকি কারা প্রতারণা করেছে। সেই প্রতারক কোথায়? এই যে স্যার, এই মা ছেলে মিলে আমার সাথে প্রতারণা করেছে। শুধু তাই নয়, আমাকে দিয়ে আমাদের বাসায় চাকরানির মতন কাজ করেছে। এখানে তো থেমে থাকিনি, মিথ্যে নাটক করে আমাকে বিয়ে পর্যন্ত করেছে। মা ছেলে? হ্যাঁ স্যার, এখন অ্যারেস্ট করেন। অ্যারেস্ট করবো না? অ্যারেস্ট করলাম, অ্যারেস্ট। তাহলে আমরা আর বাদ যাবো কেন? আমাদেরকেও গ্রেপ্তার করুন। হ্যাঁ, আমরাও তো এই ঘটনার সাথে জড়িত। আশ্চর্য, সবাই হাসছে কেন? আরে না হেসে উপায় আছে রে। তাই তো, আমরা হাসছি কেন? কেন তুমি হাসছো কেন? তুমি হাসছো কেন বলো? তুমি বলো। তুমি বলো। আমি বলবো? আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো বন্ধু, সবই ঠিক আছে, কিন্তু আমার মেয়েটা তো বিয়ে করতে চাইছে না। ও একটা ওই ইয়ো টাইপের ছেলের সাথে প্রেম করছে। কি মানে ওই একটা ফালতু ছেলের সাথে প্রেম করছে। ও নাকি ওই ছেলেকেই বিয়ে করবে। কি সব কথাবার্তা? ইয়ো টাইপের ছেলের সাথে প্রেম করছে, কোনো কথা নাকি? কিন্তু উপায়টা কি? আরে উপায় খোঁজার জন্যই তো তোকে আমি ডাকলাম। আচ্ছা শোন, আমি একটু আমার ছেলে আদনানের সাথে কথা বলি। ও ট্যালেন্টেড, মানে আমার চেয়ে ট্যালেন্টেড। ও নিশ্চয়ই একটা বুদ্ধি বের করবে। থ্যাংক ইউ বন্ধু, কারণ মেয়েটাকে তো ওই পথ থেকে ফিরিয়ে আনতে হবে, তাই না? তার মানে আদনান ড্রাইভার ছিল না, আন্টি বুয়া ছিল না? না, আদনান হচ্ছে তোমার এই পুলিশ আঙ্কেলের একমাত্র ছেলে। আর ওই কাজের বুয়া যাকে বলছো, সে হচ্ছে তোমার এই আদনানের মা, আমার ভাবি। তুমি যখন বিয়ে করতে রাজি হওনি, তখন আমি আমার বন্ধু মিলে আমরা ঠিক করলাম যে কিভাবে তোমাকে বিয়ে করানো যায়। আমরা সবাই মিলে এই প্ল্যানটা করেছি। এই জন্য কি ও আমাকে দেখতে আসে না আমি চিনে ফেলবো দেখে? হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো। এতদিন শুধু তোমার জন্য আমি ড্রাইভার সেজেছিলাম। আমার মা তোমার জন্যই কাজের বুয়ার অ্যাক্টিং করেছে, আর এতদিন আমরা তোমার টর্চার সহ্য করেছি। ভাবি, আমার মেয়েটার জন্য আপনি অনেক কষ্ট সহ্য করেছেন। আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি। সরি আন্টি, আমি আসলে আপনাকে চিনতে পারিনি। আন্টি বলতেছো? এই তুমি না আমার ছেলের বউ, আমার আদনানের বউ। মা ডাকতে পারো না? কি ডাকবা না? আর তুমি সালাম করো।
আয় দেখো কি সুন্দর মানিয়েছে। বাহ, পাইন সিটিতে আপনাদের স্বাগতম। পাইন সিটি ভাইয়া গ্রুপের একটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে সত্যি হবে হাজারো স্বপ্ন। শহুরের সব সুবিধার পাশাপাশি পাইন সিটি আপনাদের দেবে সবুজ শ্যামলের প্রাণবন্ত ছোঁয়া। প্রকৃতির মাঝে সুন্দর ভবিষ্যতের জন্য একটি পারফেক্ট গেটেড কমিউনিটি।